কচু শাক, কচু সিদ্ধ এইগুলা খাইয়ে 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 যাচ্ছি। আর যতদিন ধরে আজকে আমার ছোট একটা 3 বছরের বাচ্চা আছে, এই বাচ্চা বলছে মা আজকে আমাকে ভাত দাও মা। আমি কই থেকে ভাত এনে দেবো? বলছি রাখবা বাবাকে, বলছি পাশের ঘর থেকে ভাত না পেলেও আমাকে মার এনে দাও মা। মারকে এ করে হইলো থাকবো ভাতের মা। পাশের বাড়িতে গেছি, তাদের ঘরে চাল নাই, তারাও ভাত রান্না করে নাই। কই থেকে আজকে ভাত দিতে? আজ বড় ছেলে 9-এ পরীক্ষা, আজ স্কুলে পরীক্ষাটা বাতিল হয়ে গেল। আজ তার পরীক্ষা রেজিস্ট্রেশনে টাকা দিতে পারি নাই বলে। আপনারা বলেন এর চাইতে কষ্ট কি আছে? ইচ্ছে করে না, দুনিয়া থেকে মরে যাওয়া অনেক ভালো এই কষ্টর থেকে। আমরা তো অনেকদিন ধরে সরকারকে আহ্বান করছি যাতে আমরা কি বাগানের শ্রমিক হতে পারি। আমরা কি বাংলাদেশের নাগরিক না? স্বাধীন বাংলাদেশে আমরা তো বাংলাদেশের নাগরিক। এটাই আমরা সরকারকে বলতে চাই, আর বলেই যাচ্ছি আর 17টা দিন ধরে, যাতে আমাদের ন্যায্য অধিকারটাও নিতে, যাতে আমাদের 300 টাকা হোক। যাতে 300 টাকা হলে তো আমরা দুবেলা আমাদের ছেলেদেরকে ডাল ভাতটা তো খেয়ে বাঁচতে পারবে, কিংবা আমার 2টা কলম খাতা কিনে দিতে পারবো, একটা স্কুলের ড্রেস কিনে দিতে পারবো। আর ছেলে মেয়েরা কত কষ্ট করছে, কত নির্যাতন হচ্ছে ঘরে বাইরে। তারা কিছু খাইতেও পারতেছি না, আমরা নিজেরাই খাইতে পারি না, বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো? কিন্তু সরকাররা এইগুলো আমাদের দেখে না। কিন্তু আমরা তো এই যে আন্দোলন করতেছি, এইগুলো তো করতেছি যে হাত পা দেখে কাঁপছে, না খায় কাঁপতেছে। এখন আমরা তো এই রাস্তায় মরা উচিত আমাদেরকে, আর কিছুই করার মতন নাই। এইগুলো বললেও আমাদের কোনো ফায়দা নাই। 17টা দিন হয়ে গেল, আজকে ঘরের আমাদের অবস্থা খুবই খারাপ। আমার বাচ্চাটাকে আমি খাওয়াতে পারি না। বাচ্চাটা করে মা আমরা ভাত দাও, আমাকে চাল একটু মাঙ্গি, মানুষের দুয়ার কিন্তু চালও পাই না, আমরা এখানে পাইতেছি না, তোমার মুখে। তখন আমার এই বাচ্চাটারে আমি খানি যে কষ্ট করি, বাচ্চাটারে দিতে পারি না। যা শেখাশোনার সময় এটাই আমরা চাই যে 300 টাকা আমাদের মধ্যে দিতেন। 300 টাকা দিলে আমরা কাজে বাড়ানো, 300 টাকা না দিলে আমরা কাজে বাড়াতাম না। এই রাজপথ আমরা ছাড়বো না। কচু শাক সিদ্ধ কইরা, এই আটা দিয়া এগুলারে সিদ্ধ কইরা, তেল ছাড়া লবণ ছাড়া এগুলো আমরা ছেলে মেয়েদেরকে খাওয়াইতেছি। আমরা কিভাবে চলবো? আমাদের তো চলার মতো কোনো পথ নাই। 120 টাকা রোজ পাই। ঘরে যদি 7 জন থাকে, একজন রোজগার, এরা কিভাবে খাবে? খাওয়ার মতো কোনো উপায় নাই আমাদের। আমাদের চলার মতো কোনো জায়গা জমিনও নাই আমাদের। আমরা কিভাবে চলবো? আমরা এই বাগানে কাজ করি, আমরা গরিব বইলেই তো বাগানে থাকি। আমরা আপনাদের মতো থাকতাম তা আমাদেরও গাড়ি বাড়ি থাকতো স্যার। আমরা তো গাড়ি বাড়ি চাই না, আমরা 300 টাকা রোজ চাই, আমরা তো অন্য কিছু চাই না। একটা মানুষ তো 120 টাকা দিয়ে চলার মতন না, এটা তো আপনিও জানেন, এটা বাংলাদেশের সমস্ত জনগণ জানে যে 300 টাকা দাবি। বাংলাদেশ চা শ্রমিক ঐক্য হয়েছে যাতে আপনি বাগান মালিক সকলকে আপনি এটা মানার মতন একটা দিক নির্দেশনা দেন, যাতে তারা খুব তাড়াতাড়ি মেনে নেয়। আর না হয় আপনি প্রতিটা শ্রমিককে ঘরে ঘরে এসে আপনার প্রশাসন দিয়ে আপনি তাদেরকে মেরে ফেলুন, কারণ তারা এই 120 টাকা রোজে তারা বাঁচার মতন না। আমরা কি দিয়ে বাঁচবো? 120 টাকা দিয়ে আমাদের ছেলে সন্তানকে আমরা খাওয়াবো না? আমরা খাবো না? স্কুলে পাঠাবো না? বই খাতা কিনে দেবো না? স্কুল ড্রেস কিনে দিব? কারণ এটা তো আমাদের খানির টাকাই হয় না।